আগের কথা। জঙ্গলে একটা অহংকারী ময়ূর থাকতো। সে এই জঙ্গলের বাকি পাখি আর প্রাণীদের কোনো রকম গুরুত্বই দিত না। কয়েকদিন পরে বর্ষাকাল এলো, বিদ্যুৎ চমকালো, আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। এইসব দেখে অহংকারী ময়ূর খুব খুশি হলো। অহংকারী ময়ূর নাচতে নাচতে পায়রার কাছে গেল। পায়রা, দেখো বাইরের আবহাওয়া কত সুন্দর। তুমি কি আমার সঙ্গে বৃষ্টিতে নাচবে? তুমি ভালো মতো জানো আমি নাচতে পারি না। জানি তো সেটা, তবুও ভাবলাম একবার জিজ্ঞেস করি। আচ্ছা, আমার অনেক কাজ রয়েছে, আমি চললাম। পায়রার সঙ্গে মজা করার পর অহংকারী ময়ূর গেল মুরগির কাছে। মুরগি বোন, এসো একটু বাইরে এসো। কত সুন্দর আবহাওয়া দেখো। এসো আমার সঙ্গে নাচো। আমি জানি তুমি এগুলো ইচ্ছা করে জিজ্ঞাসা করছো, যাতে তুমি যে ভালো নাচো সেটা লোককে দেখাতে পারো আর অন্যদেরকে নিয়ে মজা করো। যাও তুমি এখান থেকে, আমাকে খাবার খুঁজতে যেতে হবে। পুরো জঙ্গলে এটা ভাবতেও ভালো লাগে যে এখানে শুধুমাত্র একা আমিই নাচতে পারি। খানিকটা দূরে গিয়ে ময়ূর হাঁসকে দেখতে পায়। অহংকারী ময়ূরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে হাঁসের কাছে যায় আর বলে, এই যে হাঁস, তোমায় তো এই জঙ্গলের মনে হচ্ছে না। হ্যাঁ, আমি এই জঙ্গলে থাকি না, উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু বিশ্রাম করে নি। হ্যাঁ হ্যাঁ, করো, বিশ্রাম করো। এমনিতেও হাঁপিয়ে গেছো মনে হচ্ছে। সবাই কি আর আমার মতো হয় নাকি, যে এত নাচার পরেও ক্লান্ত হয় না? ময়ূর দাদা, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, তুমি যাও গিয়ে নাচ করো। আমি বুঝতে পেরেছি, তুমি ভয় পেয়ে গেছো যে যদি এখন তোমাকে আমি নাচতে বলি আর তুমি যদি নাচতে না পারো। ময়ূরের কথা শুনে হাঁস খুব রেগে যায়। আর তখন হাঁস নিজের সঙ্গে ওড়ার জন্য ময়ূরকে চ্যালেঞ্জ জানায়। তোমার নিজের উপর এত অহংকার, তাহলে এসো আমার সাথে ওড়ার জন্য তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। হাঁস অহংকারী ময়ূরকে চ্যালেঞ্জ জানিয়ে উড়তে থাকে। কিন্তু ময়ূর খানিকটা উড়েই মাটিতে পড়ে যায়। আর ময়ূরকে মাটিতে দেখে হাঁসও নিচে নেমে আসে। কি হলো বন্ধু ময়ূর, তুমি তো আমার মতন উঠতেই পারলে না। তুমি তো এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি, তোমার পালকগুলো তো রামধনুর রঙের মতন রং বেরঙের, তারপরেও কি হলো? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি হাঁস ভাই। আমার অহংকারের জন্য নিজের ছাড়া কারো কোনো গুণ আমি দেখতেই পেতাম না। তবু ভালো যে নিজের ভুল বুঝতে পেরেছ। আর সবসময় একটা কথা মনে রাখবে, যে প্রত্যেকের আলাদা আলাদা গুণ থাকে, তার মানে এই নয় যে গুণ তোমার আছে তা অন্যেরও থাকবে, আর সেই গুণের জন্য কখনো অহংকার করতে নেই। এই কারণে কথায় বলে যে নিজের গুণের জন্য কখনোই অহংকার করা উচিত নয়।